একদিন একটা কাক একটা ময়ূরকে ভালোবেসেছিল এবং সেই জন্য সে সবসময় ওই ময়ূরটার পিছন পিছন ঘুরত। ময়ূর এটা বুঝতে পেরেছিল, কিন্তু তবুও না বোঝার ভান করে সে সবসময় কাককে এড়িয়ে চলত। আর এভাবে দীর্ঘদিন কেটে যায়। একদিন ময়ূর তার বাড়ির সামনে একটা হলুদ খাম দেখতে পায় এবং সেই খামের মধ্যে একটা ছোট্ট কালো রঙের ফুল দেখতে পায় এবং সে বুঝতে পারে এটা কাকই তাকে পাঠিয়েছে। কয়েকদিন পর যখন ময়ূরের সাথে কাকের দেখা হয়, তখন ময়ূর কাককে জিজ্ঞেস করে, এই রঙের ফুলটা তুমি পাঠিয়েছ না? তুমি যেমন কালো, সেই রকম তোমার রুচিবোধও কালো, তোমার মনও কালো। নইলে চারিদিকে এত নানান রঙের ফুল থাকতে তুমি কালো রঙের ফুল পাঠাও। আর এটা শুনে কাকের প্রচণ্ড দুঃখ হয়। এর বেশ কিছুদিন পর ময়ূর আর কাকের দেখা পায় না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কাকের সন্ধান ময়ূর আর পায় না। ময়ূর অবশ্য কখনো তাকে খোঁজার চেষ্টাও করেনি। কয়েক বছর পর হঠাৎ করে কাকের সঙ্গে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে একটা কথা বলল, আমার রূপ দেখে তো সবাই আমাকে ভালোবাসতে চায়, তুমিও তো আমাকে ভালোবাসতে, তবে আমাকে আর জয় করার চেষ্টা করলে না কেন? কাক জবাব দিল, তোমার সঙ্গে আমার একদিনই কথা হয়েছিল। তুমি যতদিন আমার সঙ্গে কথা বলনি, ততদিন মনে হয়েছিল তোমার এই সুন্দর রূপের আড়ালে একটা হয়তো সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দিয়ে বিচার করছো, তখনই বুঝেছিলাম মরীচিকার পেছনে ছুটে চলেছি। তাই তো নিজেকে সরিয়ে নিলাম। কথাগুলো শোনার পর ময়ূর বলল, এখন যদি আমি তোমাকে পেতে চাই, তাহলে তুমি কি আমাকে ভালোবাসবে? কাক বলল, চোখের নেশা কেটে গেছে, আর চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে পড়ে না। আর তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। আর এই বাস্তবতায় সঠিক পথের দিশা দেয়। আবার যদি বাস্তবতাকে ভুলে এই আবেগে আবার গা ভাসায়, তাহলে হয়তো দিশাহীন নাবিকের মতো আবার ঘুরে বেড়াতে হবে।